الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم عليهم وعلينا تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين روى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नूर अहमद ने जहां को जब उजाला कर दिया, नूर अहमद ने जहां को जब उजाला कर दिया, दरमियाने हक़ व बातिल फर्क पैदा कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। कुफ्र की गाली कटा हर सिमत थी एक आन में, कुफ्र की गाली कटा हर सिमत थी एक आन में, इम्तियाज़ कुफ्र ईमान शिकारा कर दिया, इम्तियाज़ कुफ्र ईमान शिकारा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहतरम हाज़िरीन, पर्दार आड़ालेर अत्यंत श्रद्धेय मा ओ बोनेरा, महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुकुर जे आल्लाह पाक रब्बुल आलमीन खालिडर युव समाजेर उद्योगे प्रति बछरेर न्याय এই বছরও ইফতার মাহফিল উপলক্ষে पवित्र আল্লাহর ঘর মসজিদে ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই ফিতনার সময়ে যখন মানুষ তার নিজের ঈমান নিয়া বাঁচিয়া থাকা অত্যন্ত কঠিন, সে খারে কোন সময় মারে, সে কোন সময় মরে, না তার ঈমানের গ্যারান্টি আছে, না তার জানের মালের গ্যারান্টি আছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে ভবিষ্যৎবাণী করছিলেন যে এমন এক সময় আইব যেই সময় মানুষে মানুষরে হত্যা করব, খুন করব, কিন্তু যে হত্যা করব হেও জানে না কিতার লাগি এই মানুষটারে হত্যা করে, আর যে হত্যার শিকার হয়, নিহত হয়, হেও বুঝেন না যে আমার এখানে মারা হইল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا حتى يأتي يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فكيف يكون ذلك الحرج। মিশকাত শরীফ কিতাবুল ফিতানে বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হইত নাই যত সময় পর্যন্ত এমন বিশৃঙ্খলাময় পরিস্থিতি না আইব যে মানুষে মানুষের হত্যা করব, কিন্তু হে জানে না কেনে হত্যা করে, আর যে হত্যার শিকার হয় হেও জানে না কেনে তারে হত্যা করা হইছে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান নিয়া বাঁচার তৌফিক দান করছেন। যেই সময়ের ঈমানের অবস্থা মিশকাত শরীফ কিতাবুল ফিতানে আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন যে মানুষ সকালবেলা বাহির হইব ঈমান নিয়া, বিকালে কাফির হইয়া ফিরব, আবার বিকালে ঈমান নিয়া ঘর আইব, সকালে আপনার উঠব ঈমান হারা অবস্থায়। বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। সকালে মানুষ ঈমান অবস্থায় বাহির হইব, বিকালে কুফর অবস্থায়, অর্থাৎ ঈমান গেল গিয়া। এই হাদিস দ্বারা উদ্দেশ্য একটাই যে কিয়ামতের আগেকার বিভীষিকাময় অবস্থা আর মানুষের ঈমানের দুর্বলতা এত চরম পর্যায়ে গিয়ে পৌঁছিব যে না নিজের ঈমানের হেফাজত আছে, না মানুষের জানমালের হেফাজত আছে। এজন্য আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ, বিগ্রহ খেনে পড়ে, তার সুনিশ্চিত কোনো কারণও কেউ জানে না। এই অবস্থায় রব্বুল আলামিন আমাদেরকে একদিনই মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মসজিদের গর্ব বইয়া যখন আমি কইলাম, এরপরে রমজান মাস সওয়াবর নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনারে আমারে আমাদের তৈরিকৃত প্রত্যেকটা মানুষ মুসলমান মুমিনের জন্য তার একটা জান্নাত নির্ধারিত আছে। এই জান্নাতটা উর্বর কিন্তু খালি। দুনিয়ার তাহা অবস্থায় ইকানো গাছপালা আপনি লাগাইয়া যাইতে হইব কিলা বলে, এই যে দুনিয়ার তাহা অবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা যখন পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া তো আপনারে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেন, আর আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার তৈরিকৃত জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। তো দুস্থ হল্লার বুজুর্গ হল রমজান মাস, রমজান মাসের প্রথম দশক শেষ, দ্বিতীয় দশকের শুরু, এরপরেও দ্বিতীয় দশক আপনার দেখতে দেখতে আমরা কাছ থেকে যাইব গিয়া তৃতীয় দশকও শেষ হয়ে যাইব। গত বছর যারা আমরা রোজা রাখছি অনেকে হই যে ওই তো কিছুদিন আগে রমজান গেল, আবার রমজান আইল। অনেক সময় আমরা দেখবা যখন কোনো মানুষ কিছুদিন দেখা যায় না, এটা তার নিজের কাজে আসলেও ব্যস্ত, কিন্তু আপনি আমি যখন হিসাব ছাড়া চলি তখন দেখবা কিছুদিন পরে বিদেশ থেকে অথবা কোনো অন্য জায়গা থেকে কেউ আইছে, আমরা জিগাই যে হই আসলাম, বলে আমি তো বিদেশ আসতাম। কতদিন পরে আইসো? বলে 1 বছর হইয়া হারছে, 1.5 বছর হইয়া হারছে, হয় না নিলা। তখন দেখবো আপনার কাছে লাগে আশ্চর্য যে ও কিছুদিন আগে দেখলাম, কিন্তু 1 বছর গেছে গিয়া। এইভাবে প্রত্যেকটা মানুষের জীবন তার যাইতে আছে, সময়গুলো যাইতে আছে। সময় খেউরর লাগে অপেক্ষা করেন না। আপনি আমি মারা যাইমু, মারা যাওয়ার পরেও জেলা সময় যাইব, এখনো ওলা যাইতে আছে। দুনিয়া তার দুনিয়ার গতিতে চলব, রাত রাতির গতিতে চলব, দিন দিনের গতিতে চলব, বন্ধু বান্ধবের গতিতে চলবা। কিন্তু আপনার আমার আমল যদি ঠিক করিয়া না যাইতে পারি, তাহলে আপনার আমার দুর্দশা কেউ দেখার মতো থাকতো না। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস কুরআন নাজিল হওয়ার মাস, এই রমজান মাস রহমতের মাস, এই রমজান বরকাতের মাস, এই রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু এই রমজানও আমরা সে কতটুকু রহমতওয়ালা বনলাম, সে কতটুকু বরকতওয়ালা বনলাম, সে কতটুকু জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা দোয়া করিয়া
জান্নাতরে অর্জন করতে পারলাম, একটু চিন্তা করিয়া দেখবা। আরো সবচেয়ে বড় বিষয় যে এই মাসটা কোরআন নাজিলের মাস। এই মাসের সবচেয়ে বড় ইবাদত কোরআন তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কালামের মধ্যে ফরমাইন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাসটাই হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। বলে রমজান মাসে কোরআন নাজিল হইল, আমাদের ফায়দা কি? বলে হুদাল লিন্নাস। এই কোরআন যদি আপনি আমি তিলাওয়াত করি, এই কোরআনের সাথে যদি আপনি আমি লাগিয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে হেদায়েত দিবা। শুধুমাত্র হেদায়েত নয়, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েত। মুফাসসিরিন কেরাম লেখেন এখানে সুস্পষ্ট হেদায়েতের অর্থ কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কোরআনের সাথে লাগিয়ে থাকার কারণে রমজান ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সঠিক পথ রাখবা। আর রমজান ছাড়া বাকি সময়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করবা। 3 নম্বর, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবা। সত্য মিথ্যা বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিবা, সমঝ দিবা। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হারাম, কোনটা হালাল, এই সবগুলো বিষয় যদি আপনি আমি বুঝতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন সহজ করার ব্যবস্থা করবা। এজন্য কোরআন তিলাওয়াতের সাথে আমরা লাগিয়ে থাকতাম, কোরআন তিলাওয়াতের সাথে আমরা লাগিয়ে থাকতাম, যাতে কোরআন নাজিলের মাসে কোরআনের উপরে আমাদের আমল থাকতে। এখন প্রথম কথা হইল গিয়া যে আমি নিজে কোরআন তিলাওয়াত করতাম খেনে, বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর নবীর উম্মত, এটাই সবচেয়ে বড় আমাদের পরিচয়। আর আমি মুসলমান, বুক ফুলাইয়া হইতে পারি আমি মুসলমান। এখন আপনি আমি এই যে মুসলমানিত্ব, আল্লাহর গোলাম, নবীর উম্মত হইলাম, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে তো আমার পরিপূর্ণ কথাটা মিলেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা নাজিল হইছে রমজানও। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়া ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন। যদি সংক্ষেপে বলা যায়, কোন মানুষরে যদি আপনি জিজ্ঞেন যে কোরআন কি, বলে কোরআন আল্লাহর কালাম। আমরা সবে জানি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এখন এই কোরআন, আসসালামু আলাইকুম, জি হুজুর। ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. محترم হাজিরিন, এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান এবং আরো যারা মেহমান হল,
আপনারা আস্তে আস্তে মসজিদ আয়ৌকা নামাজের সময় একেবারে নিকটবর্তী আমাদের মেহমানও আইসেন ইনশাআল্লাহ দোয়া হইব আমরা প্রত্যেকে আমলের নিয়তে দোয়া করিয়া বাড়িত কিছু লইয়া যাওয়ার চেষ্টা করতাম। তো দুস্থ হল্লার বুজুর্গ হল যে কথা হইতে আসলাম যে আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আর আমি মুসলমান এই পরিচয় দিতে হইলে আমার খাস রমজান ও কোরআন করিম তিলাওয়াত করা লাগবে। কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইছে এই রমজানও। কোরআন কি বলে? কোরআন আল্লাহর কালাম, এটা মানুষের বানানো কোনো কথা নাই। অনেক কাফির হলে কইতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা তার মন গড়া একটা কিতাব, মন গড়া একটা কবিতা মানুষের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার কাফির মুশরিক হলে হইতে লাগলা যে এটা মুহাম্মদের বানাইল একটা কথা, কবিতা, কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা মুহাম্মদের বানানো কোনো কথা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত বাণী। এটা কোনো কবিতা নাই, বরং এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত বাণী। যার উপরে মানুষ চলব হে হেদায়েত প্রাপ্ত, আর যে চলত নাই হে গুমরা পথভ্রষ্ট। এজন্য দুস্থ হল্লার বুজুর্গ হল রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। এই মাসে আমি নিজে কোরআন তিলাওয়াত করতাম। এখন যদি নিজে কোরআন তিলাওয়াত করতে পারি তাহলে তো বালা, যদি না করতে পারি তাহলে আমার বাচ্চা কাচ্চা যারা আছেন এরা তিলাওয়াত শুনতাম। বুখারী শরীফের হাদিস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আওয়াল বুখারী বিসনাদিহি আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে কোরআন শরীফ শিখে এবং শিখায়। দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় ব্যারিস্টার, দুনিয়ার লেভেলে যে যে জায়গা কিয়া শিক্ষা অর্জন করৌকা, কোন শিক্ষার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ঘোষণা নাই যে এই শিক্ষাই সর্বোত্তম শিক্ষা। একমাত্র কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শরীফ নিজে শিখে এবং মানুষদের শিখায়। অন্য এক হাদিসের মধ্যে তিরমিজি শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ তাআলার পরিবারভুক্ত কিছু মানুষ আছেন, এই আল্লাহ তাআলার পরিবারভুক্ত কোনো মানুষ হইতে হইলে কোরআন ওয়ালা ওয়া লাগবে। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, কোরআন ওয়ালা যারা এই সমস্ত কোরআন ওয়ালা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আর আল্লাহ তাআলার পরিবারভুক্ত যদি কোনো মানুষ হয় তাহলে এই মানুষের দুনিয়া এবং আখিরাতে কোনো অশান্তি থাকার কথা নাই। এজন্য আমরা প্রত্যেকে কোরআনে কারীম শিখতাম, বাচ্চাদেরকে শিখাইতাম। এখন কথা হইল যদি নিজে কোরআনে কারীম পড়তে পারি তাহলে প্রথম নম্বর নিজে নিজে বেশি বেশি তিলাওয়াত করা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান শরীফও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দৌড় দিতাম। এমনকি হাদিসের মধ্যে আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মৃত্যুবরণ করেন ওই বছর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে কোরআনে কারীমের শোনাশুনি সবচেয়ে বেশি করছেন। কারণ কোরআনে কারীমের মুজিজা এটা মানুষের অন্তর থাকে, কিন্তু এটার রব তাহা লাগে। আপনি কোরআনে কারীম যদি তেলাওয়াত ছাড়ি দিন তাহলে আপনার কোরআনে কারীমের সাথে সম্পর্ক বহাল থাকতো না। এজন্য যারা হাফিজে কোরআন হয় এরা সারা বছর কিছু কিছু তিলাওয়াত করলেও রমজান আইয়া সবচেয়ে বেশি তিলাওয়াত করে। আর রমজান কোরআন নাজিলের মাস, আর এই রমজান কোরআন তিলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সময় ও যে ইনটিক রাখলা রেজাব রাখলা কিছু আমল করিয়া ওগুলার দ্বারা বাকি সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনে চালাইন। তো দুস্থ হল্লার বুজুর্গ হল আমরা নিজে নিজে কোরআনে কারীম তিলাওয়াত করতাম। এক নাম্বার, নিজে কোরআনে কারীম তিলাওয়াত করতাম, পড়লে কি লাভ? তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, যে মানুষে কোরআনে কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলো, কোরআনে কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলো, মুসলমান যদি হয় আর মুসলমান যদি নামদারি হয়, মুসলমান যদি নিজে নিজে প্রমাণ করতে চায় যে আমি মুসলমান, মানুষের সামনে মুসলমানিত্ব পরিচয় দেই, আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলমান, তাহলে কমপক্ষে তার ভিতরে কোরআনে কারীমের কিছু অংশ তাহা বাধ্যতামূলক। এমন কোনো মানুষ নাই যে মুসলমান নামাজ পড়ে না, আর নামাজ পড়তে হইলে কমপক্ষে 4টা সূরা তার মুখস্থ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন মানুষে যদি কোরআনে কারীমের একটা অক্ষরের তিলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি দান করি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম তিনটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এখন যদি আপনি এই 3টা অক্ষরের তিলাওয়াত করেন তাহলে 3টা অক্ষর তিলাওয়াত করলে 30 নেকি পাইলা। 3টা অক্ষর তিলাওয়াত করলে 30 নেকি। একটায় 1 নেকি, কিন্তু 1 নেকি কোরআনের বেলায় 10 নেকির সমান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে মানুষে একটা নেকির আমল করলো আমি আল্লাহ রব্বুল আলামিনের 10 নেকির সম পরিমাণ বানাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আনো ফরমাইন 10 নেকিরও আমি বাড়াইতে পারি রমজানের দিন যদি হয়। আর রমজানের দিনে যদি কেউ আনা দেখিয়া পড়ে তাহলে একটায় 1 নেকি, দেখি দেখি পড়লে একটায় 10 নেকি। রমজানের দিনে পড়লে আপনার 170, একটায় আপনার 70 নেকি। আর যদি নামাজের মধ্যে কোনো মানুষে লাগিয়া জামাত ছাড়া কোনো মানুষে আপনার নামাজের মধ্যে একটা অক্ষরে তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে 100 নেকি দান করেন। তাহলে এটা আমরা যারা তিলাওয়াত করতে পারি এরার আপনার ফজিলত। এখন অনেক মানুষ আমরা আছি যারা কোরআনে কারীম জানি না, ছোট থাকতে কোনো কারণবশত পড়তে পারছি না, অথবা পড়ছি ভুলে গেছি, এখন সময় দিতে পারি না, আর রমজান ও রোজা রাখে ক্লান্ত, তিলাওয়াতের সময় নাই অথবা ব্যস্ততা। এই যে বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন অজুহাত, এই সব কিছুর সময়ও আপনি কোরআনে কারীম তিলাওয়াত করতে পাররা না। কিন্তু কোরআনে কারীম শুনৌকা, কোরআনে কারীম শুনৌকা। সম্পর্কে আমরা নমাজও পড়ি না আর কোরআনে কারীম শুনতাম হইতে কিয়া। রমজানের রোজা রাখলাম, আর রমজানের রোজা রাখিয়া সারাদিন রমজানের রোজা রাখার পরে ইফতার করলাম, আর ইফতারের পরে ঘুম আলাতুল ভাবে ঘুমাইলাম, আর এর পরে তারাবির নামাজ নাই, জামাত নাই, কোনো কিছু নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানের রোজা রাখবো আর তারাবির নামাজরে আদায় করব। এখন আমাদের তারাবির নামাজই নাই,
এক সাইড আছে আর এক সাইড নাই। এজন্য যারা কোরআনে করিম জানি না, পড়তে পারি না, এরার উচিত বালা করিয়া বেশি বেশি মসজিদ আওয়া, আর কোরআনে করিম যারা তিলাওয়াত পারে এরার তিলাওয়াতরে শোনা। শুনলেও আপনার কোরআনে করিমর ফায়দা আছে নি না? নাই, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে রহম করবা, দয়া করবা, মায়া করবা। আর মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যার ভিতরে যার উপরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর মায়া লাগি যায়, এত কামিয়াব বনে গেছে। ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে করিম তিলাওয়াত করা হয়, নামাজের হালত হোক অথবা নমাজ ছাড়া হোক, নমাজের হালত যদি হয় ইমাম সাহেব অথবা হাফিজ সাহেব দেবে যখন নামাজ পড়াই বা নামাজ পড়ার সময় আপনি কোরআনে করিম পিছন থেকে মনোযোগ সহকারে শুনতা। ফাসতামিউ, ব্যাকরণের পরিভাষা সামিআ শোনা, আর ইস্তেমা মনোযোগ সহকারে শোনা। ওয়া আনসিতু, খালি শুনলে হইতো নাই, নামাজের হালত শুনবা আর চুপ থাকবা, কোনো ধরনের কথা হওয়া যাইতো নাই। যদি আপনি কোরআনে করিম তিলাওয়াতের সময় শুনইন আর চুপ থাকেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর রহম করবা, দয়া করবা। আর যেই মানুষের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহম আর দয়া করবা, এই মানুষের দুনিয়া এবং আখিরাতে কোনো ধরনের অশান্তি থাকতো না। মুহতারাম হাজিরিন, দুস্থ হল্লার বুজুর্গ হল, তাহলে এক নম্বরে বুঝলাম আমি নিজে কোরআনে করিম তিলাওয়াত করতাম, যদি না পারি কোরআনে করিম শিকার চেষ্টা করতাম, শিকানির চেষ্টা করতাম। এটার মধ্যেও নাই, তাহলে আমি কমপক্ষে কোরআনে করিম শুনতাম। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা কোরআনে করিমের সাথেও নাই, কোরআনে করিমের তিলাওয়াত গুনাহ নাই, বরং উল্টা, যেখানে আপনার সূরা তেরাবি দেখে ওখানেও আপনার আগে দৌড়ে যায় যাতে নামাজ তাড়াতাড়ি শেষ হয়। কোরআনে করিমের সাথে সম্পর্ক তো নাই, বরং কোরআনে করিম রে এই যে তাড়াতাড়ি শেষ হওয়া, আপনার অন্তর তো আল্লাহ রব্বুল আলামিনে দেখলেন না, আপনার কোরআনের মহাব্বত অন্তর নাই। এই কোরআনের মহাব্বত অন্তর না থাকার কারণে অন্য জায়গায় গিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করা, তাহলে আপনার এই রোজা আর এই নামাজ ইটা দিয়ে গুনাহটা কি বাসিয়া তাহবা কিলা। দোস্ত হল না বুজুর্গ হল, সময় কম, এজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতাম। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমার কি ফায়দা? একদিকে দুনিয়াত আমি আল্লাহওয়ালা বনলাম, মুত্তাকি বনলাম, আর আখিরাত আমার দরজা বুলন্দ হইল, আখিরাত আমি জান্নাতের মুস্তাহিক বনলাম। এখন আমি নিজে কোরআনে করিম জানি না, নিজে কোরআনে করিম জানি না, তাহলে পড়তে পারি না, অন্য মানুষের দিয়া পড়াই। নিজে যদি আপনার কোরআনে করিম তিলাওয়াত করেন আর এর উপরে চলে যাইতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তিরমিজি শরীফের হাদিস, এবং এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানেও আছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই হাদিসের মধ্যে দুইটা অংশ, এক নম্বরে নিজের কথা আর দুই নম্বরে নিজের আত্মীয় স্বজনের কথা। যারা কোরআনে কারীম আমরা তিলাওয়াত করতে পারি না, এদের উচিত নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে, নিজের বাচ্চা কাচ্চার মধ্যে থেকে খেউরে হাফিজে কোরআন বানানি, খেউরে হামিলে কোরআন বানানি, কোরআনের সাথে সম্পর্ক করনেওয়ালা মানুষ তৈরি করা। ফায়দা কি? যদি এটাও না হয় তাহলে দিনদার মানুষের সাথে সম্পর্ক রাখা, লজিং এর ব্যবস্থা করা। আজকাল লজিং বলতেই কিচ্ছু নাই, সব বোর্ডিং। কিন্তু আমরাও যখন ছোট ছিলাম, এই এলাকার যারা মুরব্বিয়ান আছে এরা জানেন, আগে আগে মাদ্রাসা চলতো লজিং দিয়া, আর মানুষও মহব্বত করতো। এখন তো এই সব উঠে গেছে। এই মহব্বতের কারণে আপনি জান্নাতি বনতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু,
যেই মানুষটা কোরআনে কারীম পড়লো, কোরআনে কারীম তিলাওয়াত করলো, হালাল রে হারাম মানিয়া জীবন যাপন করলো, হারাম রে হারাম মানিয়া জীবন যাপন করলো, সব সময় সত্যতার উপরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মানুষরে জান্নাতের ব্যবস্থা করে দিবা। কোরআন জান্নাতে লইয়া গেল, সাথে সাথে শেষ নাই। যেই সমস্ত মানুষরে মহব্বত করতা আপনারা, একজন হাফিজে কোরআন, আলিমে বা আমল বা আলিম নাই, শুধুমাত্র হাফিজ সাহেব যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে, হালাল রে হালাল মানিয়া হারাম রে হারাম মানিয়া যদি চলাফেরা করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজে কোরআনের সুপারিশের কারণে আরো 10 জন মানুষরে, যেই 10 জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ছাড়া যাদের কোনো গতি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একজন হাফিজে কোরআনের সুপারিশের উসিলায় এই 10 জন জাহান্নাম ওয়াজিব যাদের উপরে তারারে এই সুপারিশের বিনিময়ে জান্নাত লইয়া যাইবা। তাহলে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন শুনতাম, শুনতেও সময় পাই না, তাহলে কমপক্ষে কোরআনের সাথে মহব্বত রাখতাম, যারা কোরআন রে ভালোবাসে এর সাথে চলতাম। আর যদি নিজের বাচ্চা কাচ্চারে বানাই লইতে পারি, নিজের বাচ্চা কাচ্চারে যদি বানাই লইতে পারি, তাহলে তো আপনার আমার খোফাল উজালা। নিজেরও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মুকুট ফরাইবা, আর নিজের বাবা বা যারা আছেন এরারেও আপনার জান্নাতের মুকুট ফরাইয়া দিবা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بها। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রাখলো, কোরআন পড়লো, কোরআন হিফজ করলো, যদি হাফিজ বনে যাইতে পারে তাহলে তার মর্যাদা আলাদা। গতকালকে দেখলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মুসনাদে আহমদের একটা হাদিস, এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানও আনছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআন হলোর সিনারে কাল কিয়ামতের দিন জাহান্নাম দিত নাই। মুহাদ্দিসিনে কেরাম আহলের ব্যাখ্যা লেখেন, একটা মানুষের তো অন্তর সিনা, কোন মানুষের সিনা যদি না থাকে, এই মানুষটা মানুষ হিসাবে আমরা হইতাম না, মৃত, কলব নাই, অন্তর নাই, তার রূহ নাই। রূহটা বসবাস করে তো মানুষের কলব অন্তর, এখন এই মানুষটার রূহ নাই, তার মানে মানুষটা মৃত। মৃত মানুষের কি দরকার? তাহলে হাদিসের অর্থটা কি? অন্তরে যদি না দেন তাহলে বাকি অংশগুলো জাহান্নামে দিলে তো মানুষটা তো জাহান্নামী বনে গেল। মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইন, এই হাদিসের ব্যাখ্যা আর এই হাদিসের অর্থ হইল এই কথা, যে যদি কোনো হাফিজে কোরআন দুনিয়ার তাহা অবস্থায় কোরআন রে মুখস্থ করার পরে কোরআন ভুলিয়া না যায়, কোরআনের উপরে আমল করে, কোরআন অনুযায়ী জীবনযাপন চালানোর চেষ্টা করে, আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের উপরে জাহান্নামের আগুন রে হারাম করে দেন। তাহলে আমরা আমাদের বাচ্চাই সব স্কুল কলেজ না, 2-1 জন কমপক্ষে মাদ্রাসাত রাখি, কমপক্ষে আমি মারা যাওয়ার বাদে আমার খবরের পাশে দাঁড়াইয়া হাত খান তুলতে পারে। তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান ক্বালা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যদি আপনি হাফিজে কোরআনের বাবা হয়ে যেতে পারেন, যদি আপনি এখন কোরআনওয়ালা মানুষের বাবা মা হয়ে যেতে পারেন, তাহলে বড় সৌভাগ্য। কিয়ামতের দিন যখন মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চলাফেরা করবো, যার যার ইমানের লাইটের পাওয়ার নিয়া, কেউ আপনার মেস লাইটের আগুন দিয়া, কেউ আপনার হালকা নিবু নিবু অবস্থায় দেখে,
কিয়ামতের ময়দানে খবর থাকে অন্ধকার অবস্থায় প্রত্যেকটা মানুষ নিঙ্গা অবস্থায় উঠব, কিন্তু এই উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজে কোরআন এবং হাফিজে কোরআনের মা বাবা وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজে কোরআনের মা বাবার মাথায় একটা মুকুট দান করবা, একটা টুপি দান করবা, যেই টুপির আলো এত বেশি হইব যে এই দুনিয়ার তাহা অবস্থায় সূর্যের তাপ, সূর্যের আলো যেইভাবে সারা পৃথিবী দেখা যায়, একটা মানুষ হাফিজে কোরআন যদি হয়, কোরআনওয়ালা যদি হয়, তাহলে তার মা বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই ধরন একটা টুপির ব্যবস্থা করে দিবা, যাতে খবরটা কি উঠিয়া হাসরের মাঠ পর্যন্ত যাইতে গিয়া কোন ধরনের বাধার সম্মুখীন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য কোরআন ওয়ালা, কোরআন ব্যবস্থা করনেওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা মানুষের জন্য জান্নাত তৈরি করিয়া রাখছেন। কাফিরদের জন্য আপনার জান্নাত নাই। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মানুষ আর পাথর এই সবগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে ইন্ধন দিবা। এটা খাল লাগে বলে উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য। মুসলমান রে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন, বানাইছেন, সৃষ্টি করছেন জাহান্নামও দেওয়ার লাগিয়া নাই, জান্নাতও দেওয়ার লাগিয়া। এজন্য দুস্থ হল্লার বুজুর্গ হল আমরা কোরআনে করিম তিলাওয়াত করতাম, কোরআনে করিমের সাথে সম্পর্ক রাখতাম। নিজে যদি না জানি তাহলে কমপক্ষে রমজান আইলে নিজে নিজে কিছু শিখার চেষ্টা করতাম, আমার সূরাগুলা ঠিক আছে কিনা, আমি নামাজ যে এই সূরাগুলা পড়লাম এই সূরা দ্বারা আমার নামাজ ওর কিনা। তাহলে আপনি আমি কোরআন এবং কোরআনওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভাষ্য যদি আমরা দুনিয়ার দেখা অবস্থায় আমল নিয়ে যাইতে পারবো আর জান্নাতের আশা করিয়া যাইতে পারবো। সর্বশেষ হাদিস ইবনে মাজাহ শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق। جرير بن عبد الله رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কুরআন শাফিউন মুশাফফাউন, কুরআন শাফাআত করনেওয়ালা। যেই মানুষ দুনিয়ার তার অবস্থায় কুরআন তিলাওয়াত করব, কুরআন খাই কিয়ামতের দিন তার পক্ষে শাফাআত করব। অন্য হাদিসের মধ্যে আছে মিশকাত শরীফ কিতাবুত তাহারাতের প্রথম হাদিসে ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কুরআন কিয়ামতের দিন হয়তো আপনার পক্ষে দলিল হইব অথবা বিপক্ষে দলিল হইব। এর অর্থই একটা, কোরআন যদি দুনিয়ার তার অবস্থায় আপনি তার উপরে যাইতে পারেন তাহলে কোরআন আপনার পক্ষে দলিল, কোরআন খাই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব। আর যদি কোরআন রে দলিয়া না যাইতে পারেন তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিব। ওমা বিলুম মুসাদ্দাকুন, আর এই কোরআন যেই মানুষের ব্যাপারে সুপারিশ হবে কিয়ামতের দিন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনুকা, এই হাদিসটা আমাদের একটা আশা হলো ওমা বিলুম মুসাদ্দাকুন, কোরআন যেই মানুষের ব্যাপারে খালি কিয়ামতের দিন সুপারিশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের উসিলায় মানুষটাকে জান্নাতি বানাইবা। তাও শেষ নাই, মান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই মানুষটা কোরআনে কারীম দুনিয়ার তার অবস্থায় সব সময় তার সামনে রাখে, হালাল হারাম সিনার ব্যাপারে সামনে রাখে, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে সামনে রাখে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সামনে রাখে, নিজের ফ্যামিলি কিভাবে পরিচালনা করব সামনে রাখে, নিজের ফ্যামিলি মেইনটেইন করব কিভাবে সামনে রাখে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বাবস্থায় যেই মানুষটা কোরআনের সামনে রাখে, মান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই মানুষটা সামনে রাখলো, কোরআন ওয়ালাদের সাথে থাকলো আর কোরআনের সামনে রাখলো, তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কোরআন যদি কোনো মানুষ
সে নাও পড়তে পারে, পড়াও না জানে, আর কোরআন অনুযায়ী যদি আমল করে লিখতে পারে, কোরআনের মহব্বত করে করে যদি কবর যাইতে পারে, কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ হাবিব ফরমান ওই মানুষটা দুনিয়াতে অবস্থায় যেন জান্নাত দেখি দেখি তার মৃত্যু হইল। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। কিন্তু সতর্ক হওয়ার দরকার। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি, কোন মানুষ যদি কোরআনের সাথে বেয়াদবি করে, ন্যূনতম যদি বেয়াদবি করে কোরআনের সাথে, ন্যূনতম কোনো বেয়াদবি, কোরআন তিলাওয়াত জানি না, কোরআন পড়তে জানি না, সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনের সব কিছু মানি, কিন্তু এই কোরআন মানার কেউ যদি আপনার অন্তর সংশয় হয়, এক মাস কোরআন তিলাওয়াত করে আপনি ভালো পাইন না, এই জিনিসটা যদি ন্যূনতম আপনার অন্তর থাকে, আল-ফাযালিহি সাফাতাহু ইলান নার, তাহলে দুনিয়া তাহা অবস্থায় আপনি জাহান্নামী বনে যাইবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে কোরআন পড়নে वाला বানাইতা, কোরআন শুননে वाला বানাইতা। আর যদি না পারি তাহলে কমপক্ষে কোরআন যারা পড়ে পড়ায় এর লগে মহব্বত করিয়া আল্লাহ তাআলা কবর দেওয়ার তৌফিক দান করতা। আর যদি না পারি কমপক্ষে আমার বাচ্চা, আমার নাতি নশা আর যারা মহব্বত করনে वाला এরা যে আমি দ্বীনের পথে আনিয়া রাখিয়া যাওয়ার চেষ্টা করতাম। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের উসিলায় এই মহল্লা যারা আসল সবাই মাফ করতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন